গণপরিষদ নির্বাচন নিয়ে প্রান্তিক মানুষের ভাবনা কি সেটি একটু আমরা দেখে আসতে চাই। গাজীপুর থেকে আমাদের সহকর্মী ইফতেখার রায়হান কথা বলেছেন প্রান্তিক মানুষের সঙ্গে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে ভোটের মাঠের হিসেব নিকেশ, সমীকরণ আর নানা ধরনের আলোচনা। রাজনৈতিক দলগুলো জানাচ্ছে তাদের অবস্থান, দিচ্ছে ভিন্ন ভিন্ন বার্তা। এরই মধ্যে জোরে সোরে উচ্চারিত হচ্ছে গণপরিষদ নির্বাচন। তবে সাধারণ মানুষ গণপরিষদ নির্বাচন নিয়ে কি ভাবছেন চলুন সেটি জেনে নেই। ভোটার হিসেবে আমি যতটুকু বুঝি, গণপরিষদ নির্বাচনের ব্যাপারে সাধারণ জনগণের আসলে স্বচ্ছ কোনো ধারণা নেই। গত এক বছর বলেন বা বিগত সময়গুলোতে আমরা জাতীয় নির্বাচন ব্যাপারে আমরা আসলে বেশি পরিচিত। আর আমি একজন দেশের নাগরিক হিসেবে আমি যাই সেবা। আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমার অবশ্যই কর্তব্য হচ্ছে ভোট দেওয়া, কিন্তু আমি ভোটটা আসলে কাকে দিব, কোনো পলিটিক্যাল পার্টিকে দেব। কিন্তু বাংলাদেশের যে সকল এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের অতীত চরিত্র যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখি যারা ক্ষমতায় ছিল তাদের ম্যাক্সিমামই তাদের সবাই দেখা যাচ্ছে যে তারা স্বৈরাচার হয়ে উঠেছিল। এর পেছনে ইন্ধনদাতা হিসাবে যে জিনিসটা কাজ করবে সেটা হচ্ছে ৭২-এর যে সংবিধান আছে এইটা। সুতরাং ৭২-এর সংবিধানকে বলবৎ রেখে আমি যে ভোটটা দিচ্ছি একজন তরুণ হিসাবে আমার প্রথম ভোটটা দিব, এই ভোটটা আসলে কার্যকরী জায়গায় পৌঁছাবে না। একটা দেশের বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন হবে, বিপ্লব হবে, স্বাধীনতা হবে, তখন কিন্তু আমাদের গণপরিষদ প্রয়োজন। কারণ আপনি দেখেন, আপনার সংবিধান আছে কিন্তু আপনি ভোট দিতে পারতেছেন না। আপনার সংবিধান আছে কিন্তু আপনার মৌলিক অধিকার নাই। সংবিধান আছে কিন্তু বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারতেছে না। তাহলে তো সেই সংবিধানের এক্সিস্টেন্স থাকে না। রাজনৈতিক দলগুলো বা নির্বাচিত সরকার ছাড়া আমরা জানি যে সংবিধান পরিবর্তন করা যায় না, কিন্তু দেশের স্বার্থে এটা করাই যেতে পারে। গণঅভ্যুত্থান কিন্তু নির্বাচিত সরকার বা সংবিধানের আলোকে হয় নাই। গণপরিষদ নির্বাচন বিষয়টা সম্পর্কে অনেকেই অবগত না, এটা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নাই। তো এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নানান বিশৃঙ্খলা, এই মুহূর্তে আমি মনে করি একটা দ্রুত একটি নির্বাচন, ফেয়ার অ্যান্ড সুষ্ঠু একটা নির্বাচনের প্রয়োজন। গণপরিষদ নির্বাচন সম্পর্কে আমাদের দেশের সাধারণ মানুষের বা অনেক শিক্ষিত মানুষের ধারণা নেই। তাই এই মুহূর্তে গণপরিষদের নির্বাচনের চাইতে সাধারণ নির্বাচনটা জরুরি হয়ে পড়েছে। গণপরিষদের নির্বাচনটা এটি কিন্তু আমরা কিছু জানিও না, বুঝিও না। আমরা বুঝি এটি সঠিকভাবে ভোট দিতে পারবো আঙুল দিয়ে, সেটাই আমরা বুঝি যে না এটা সঠিক ভোট হয়েছে। আমরা অতীতে শুনেছি নাকি মানুষ মারা গেছে, মৃত মানুষেরও ভোট হয়েছে। আমরা এমন ভোট চাই না। গণপরিষদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে জানেনই না আসলে এই নির্বাচন কি। কেউ বলছেন সংসদ নির্বাচনই ভালো সমাধান, আবার কেউ কেউ মনে করছেন গণপরিষদ নির্বাচনেই মিলবে নতুন পথ। তবে শেষ পর্যন্ত এই প্রশ্ন থেকেই যাচ্ছে, দেশের ভবিষ্যৎ কাঠামো গড়বে কোন পথে। ইফতেখার রায়হান, এখন গাজীপুর।